যাব না চাঁদ। ইহার কারণে মা জানতে পারি আসে অসচ যখন উত্তরে ঘটনে কেন মা কেন যে চাঁদের হাতে পুষ্পাঞ্জলি না পেলে তুমি সন্তুষ্ট হবে না মন্ত্রকে আজ কেন এই চাঁদের প্রণামী গ্রহণ করো না চাঁদ মা আজ কেন এসেছে তোমার উত্তর বরণে বাণিজ্য পরিবারে? কেন 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 জানো আজ যে তোমার এই হস্তে আমার পুজো দেওয়া হবে না চাঁদ। মা সত্যই চাঁদ এই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নেওয়া হবে না ইহার কারণে আমি জানতে পারি ইহারি কারণে তাহলে শুনে রাখো চাঁদ এই তোমারই রয়েছে অধ্যায়ের শনি কাবে নারী। সনকা হ্যাঁ রয়েছে তা অবশ্যই কিন্তু ইয়ার এই সনকারী কথা মুখে উচ্চারণ হলো ইয়ার কারণ কি মা ইহারি বলো না কারণ? বলো 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 তবে শুনো এই সে যে অন্য কোন দেবীর একটি নারীর পুজো করতে চলেছে। এক নারীর পুজো করছে হ্যাঁ আচ্ছা এমন কোন নারীর পূজায় মাকৃত হয়ে পড়েছে চাম্পলারি ভুবনে তাহা বলে মরে এসেছে উত্তরে পালনে এই অধমের সন্তানকে জ্বালাবার কারণে বলো না বলো এমন কি তারে না এমন কি তারে পরিচয় কথায় ধরে ধাপ একেবারে খুলে বলো না মা নিশ্চয়ই বলবো সেই কারণে এসেছে তোমার এই উত্তরে পাটনে বাণিজ্যে। তবে শুনে রেখো সে অন্য কেউ নারী নয়, তাহলে সেই যে দেবী ওই মনসা। মানুষ নামে শুনে যেন আমার মনে প্রাণে শীতলি হয়ে পড়ে মাগো চাঁদ সে তো এক বুঝি দেবী দেবীর অংশে জন্ম হয়েছে তারে বলে ধরার পবিত্র মাটিতে আমার মহারানী সরকার তার চরণ তলে লুটিয়ে পড়েছে বয়সে হেনা মহতে বলতে পারো মা বলতে পারো ইয়ার কারণে ভুলি অপরাধ কি মা রয়েছে ভক্ত চাঁদ তবে শুনে রেখো কি? সে যদি ওই মাত্র উপরে যদি পুজো পাই তোমার ঘরে তবে তোমার ওই মাতা চন্ডিকা ওই পুজো খাবে না তোমার এই ঘরে। কিন্তু কেন কেন সে যে বিষাক্ত সে যে অনেকই তাপে তোমার সারা চম্পড়ে বাসকে বিষের তাপে ভস্ম করে দিতে পারে। মা, আমি তোমার এই ভাষা কিসে বুঝতে পারি না এক নারী হয়ে নারীর হাতে পুষ্পাঞ্জলি পাচ্ছে বলে বিষের জর্জরিত করবে আমার চম্পলারি প্রাসাদে আর কি কারণে বিষের জর্জরিত করবে মা বলো একেবারে খুলে বলো চাঁদ ভুলে গেছো সেই পূর্ব জন্মের কথা কি? একটিবারে মনে করো সেই পূর্ব দিনের কথা। মাগো হ্যাঁ মনে পড়ে না মরি পূর্বদিনের কথা কেন চাঁদ মনে পড়ে না আমার পূর্ব জন্মের কথা সেদিন আমি কোটেশ্বরের ঘরে জন্মগ্রহণ করেছি ভুলে গিয়েছি আমি পূর্ব জন্মের কথা ভুলে গিয়েছি মায়া মমতা সহ্যময় তো রাজ সিংহাসনে দেখে কিন্তু ভুলে গিয়েছি আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কি করে মনে করবো মা বেশ আমার এই নাম স্মরণ করে তুমি দুই নয়ন বন্ধ করো আমার এই আরাধ্য নামে তুমি স্মরণ করো তুমি নিশ্চয়ই সেই পুরোজনের কথা মনে পড়বে। তা যদি হয় মা এই মতে তোমার কথা রক্ষা করার জন্য তোমার নামে শয়নাপন্ন হয়ে আমার জনপূর্বে জনমের কথা বারে বারে মনে পড়ে মা মনে পড়ে ও দেবী চন্ডিকা হে নমঃ ও দেবী চন্ডিকা হে নমঃ মনে পড়েছে আমার ওই সেই দিনের কথা জীবন জন্মে ছিলাম আমি পশু সখামণি ওই পশু সখামণি হয়ে দুইটি পক্ষের ছড়াতে আমি ভক্তের সকলে যত্নে রেখেছিলাম আমার কুঠিরে ওই কালে স্বপ্নের নাকে ওই দুটি পাখির ছড়াকে খেয়ে ভাগ করেছে সেই দিনে আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম
আমি যদি ভূত জন্ম হইতে কোনোদিন মানবে গলে জন্ম করেন করি ওই কালে সাপিনীকে কখনো মা বলে সম্মাসনে দেব না, তাকে মায়ের আসনে বসতে দেব না, শুধু দেব লালছনা গঞ্জনা আমার পায়ের পদাঘা। সে তো সর্বধারী অষ্টনাথের জননী, সত্যই এই করে আমি মানব হয়ে আমি যে অস্ত্রহীনা, আমি কি করে পারব তোর সাথে সংগ্রামী করতে? ভয় নেই ভক্তনাথ, ভয় নেই। তোমারই মা দরুন থাকতে তোমারই কিসের ভয়? আমারই বল থেকে তোমায় একে অস্ত্র দিব, সেই অস্ত্র দিয়ে তুমি ওই কচুরিখালির সাথে বিবাদ করবে। তাহা যদি হয় মা, দাও মরে হাতে তুলে এই মুহূর্তে আমি কারিকে দম্ভ করতে পারি। এই নচাতে তোমায় দিলাম আমি ওই হেতালি দোষী। মা সত্যই এই হেতালি দোষটি ধারণ করে আমি কি করতে পারি মা? কি করবি? ওই কারির সাথে তুমি বিবাদ করবে, কিছুতেই তোমার এই ঘরে পুজো নিতে দিবে না। মা তোমার এই কাছে ভিড়তেও পারবে না। চাও এ তো সামান্য লাঠি, এই লাঠি দেখে কি ভয়ে পালিয়ে যাবে? সত্যই পাবে। তা যদি হয় মা, তবে একটি কথা বলি মা, এমন কি কথা? সেই অন্যায় করেছে আমার মহারাত্মাঙ্গিনী সনকা, সেই অপবাদে অপরাধীদের তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী হয়েছি মাগো। তুমি আমার সর্বদাই থেকো, বিপদে যদি নেমে আসে বিপদ থেকে মনে রক্ষা করো মা, বেশ, রক্ষা করো। তাই করব, তাই করব। চাও তাই করব। মা মাকে চলে গেলে মা, মা তবু চলে, তবু চলে প্রণামী মা, তবু চলে গেল। কালে সাবিনী তুই চম্পলই পবির করেছিস। দেব না, দেব না রে নারী তোকে আমি পুজো। প্রতিজ্ঞা করেছিলাম আমি সেই জন্মে মরিতে মরিতে যদি যায় আসার ঘর, তথাপি নাহি দেব তোরে পাই পুষ্প জল। এই মাথা চন্ডিকা আমায় বলে গেল 6 মাসের পথে আমায় 6 দণ্ডে পৌঁছাবে, আর বিলম্ব না করে এই মাঠে সকল মাঝি মাল্লাকে বলে উত্তরে পালন হইতে আমি ফিরে যেতে চাই চম্পলারি প্রাসাদ। কোথায় কোথায় মাঝি মাল্লা? হ্যাঁ বাবু, প্রণাম হয় তবু চরণে বাবু। তোমরা সকল মাঝি মাল্লাকে তৈরি হতে বলো, আর উত্তরে ভানানি বাণিজ্য হবে না। এই মাঠে আমরা ফিরে যেতে চাই চম্পলারি প্রাসাদে। তাই হবে বাবু, চলুন সেই আমরা চম্পলা রাজপ্রাসাদে ফিরে যাব। তোমরা সুন্দর করে সারি গানে গাও, সেই সারি গানে ছন্দে ছন্দে আমরা চলে যাব। তাই হবে বাবু। মাঝি রে যাইও না প্রিয়া মরি রে, যাবি রে ভেসে কে জানে কোনে কোলে, যাবি রে ভেসে কে জানে কোনে কোলে। জয় শিব শম্ভো। জয়।
কোনে কোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে চালিয়ে যাও জয় জয় মা ভবানীর জয় হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি হারালো তো সুখের সাথী ঘনিয়ে এলো আধার রাতি ও মনে মাঝি রে তোর খেয়াতে দিলি রে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে চলো যাবি রে ভেসে কে জানে কোনে কোলে দাসী গো এসো মা, তোমরা কে কোথায় গেলে? সবাই এসো। দাসী যাও মা, পুজোর জোগাড় সবকিছু নিয়ে এসো। নেড়াই নেড়াই মা এ কি মা আমাকে ডাকছো না? হ্যাঁ বাবা, আজ আমি মা মনসার ঘট বাড়ি মস্তকে করে এনেছি। বোঠান আজ বুঝি পুজোর আয়োজন করেছো? হ্যাঁ বাবা, এত আনন্দ, এত লোকজন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, কিন্তু কিসের পুজো মা? আজ আমি নতুন দেবী মা মনসার জন্য পুষ্পাঞ্জলি দেব গো। তাই বুঝি? শুধু আপনাদের অনুমতির জন্য আমি আপনাদের অপেক্ষায় ছিলাম। বোঠান দীর্ঘদিন থেকে এই চম্পলনগরে আমি রয়েছি, আমি অনুমতি দিলাম তোমার শিশু রক্ষায় রাখতে, এই সারা চম্পলনগরের কল্যাণ মুক্ত রাখতে তুমি দেবীর পুজো করো মা। বেশ, আপনাদের অনুমতি যখন সকলেই পেয়েছি, এবার আমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। আপনারা সবাই বসে। বেশ। মাগো, যে মনোবাসা নিয়ে আমি আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি, তুমি আমার মনের আশা পূর্ণ করে দিও মা। এই এত বড়টা রাজপ্রাসাদে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে দিতে আজ আমার সকল পুষ্প শেষ হয়ে গেছে মা। কিন্তু তবুও এই সনকার মনের আশা পূর্ণ হয়নি মা। দাসী, সবাই বসো মা। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে,
মাগো তোমারি জয় জয় মা মনসা পদ্মাবতী বিশ্বহরি জয় জয় মা মনসা দেবী কি জয়। পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে বুঝিব মাগো তোমারি কেমনে বুঝিব মা গো তোমারে জয় জয় মা মনসা দেবী কি জয়।
সনকা এসেছো মা, এই সনকার ডাকে তুমি সাড়া দিতে এসেছো জননী। এসেছি সনকা। মা গো, তোমার সর্বাগ্রে ডাক তুমি শুনে আমার শতকোটি প্রণাম গ্রহণ করো মা। আমি থাকতে পারিনি আমার সিজয়, তাই তো ছুটে এসেছি তোমার নিকটে। মা গো, তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি আমি। বেশ মা, এবার বলো সনকা, আমার কাছে তুমি কি বর চাও? যে মনো আশা নিয়ে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়েছি জননী, নিশ্চয়ই তুমি আমার মনের আশা বুঝতে পেরেছো মা। হ্যাঁ, তাই তুমি আমার মনের আশা পূর্ণ করো। তাই হবে দাও তুমি সনকা। আমার এই আঁচলে ভরে আশীর্বাদ। তোমার আশীর্বাদে যেন এই চম্পকনগরের রাজপ্রাসাদে যেন সারাটি জীবন আমি সুখী হতে পারি মা। তুমি স্বামীর সোহাগিনী হবে, তুমি হবে সপ্তম পুত্রের জননী। মা গো, তোমার আশিসে যেন সত্যি আমি সপ্তম পুত্রের জননী হতে পারি মা। নাই বা দিতে পারলাম আমি তোমার পদে ফুল, আমায় ক্ষমা করো তুমি, যত করে গেলাম নাই বা দিতে পারলাম আমি তোমার পদে ফুল, আমায় ক্ষমা করো তুমি, যত করে গেলাম আমার ভুলে ভুলে জনম গেল। ভুলে ভুলে জনম গেল, সাদের এ মানব জনম, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ। আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত, কেমনে বুঝিব মাগো তোমারি চরণ, কেমনে বুঝিব তোমারি দেখি অচি যেন রসনে হয়েছে দুবের গন্ধ সরে আসছে না না না, তবে কি দেখি ঢাকে বসছে, বাসি বসছে, ছানাই বসছে, যাই এই মধ্যে প্রাসাদে প্রবেশ করছে। জয় মা পদ্মাবতী জয়, সাধকা জয় মা বিশ্বমণি জয়। সাধকা দেখি কাকমণি নেড়াই সে কি গো বেনে, এ তো আমি স্বপ্ন দেখছি না। কারণ না না, কি? মনে হয় যেন আজ আমি স্বপ্নে তোমায় দেখছি। আমায় দেখি অবাক হয়ে যাচ্ছ। ও মা, অবাক হব না বেনে? কেন কেন? কত আশা করেছিলাম গো, উত্তর পাটন থেকে বাণিজ্য করে যখন তুমি এই রাজপ্রাসাদে ফিরে আসবে, হ্যাঁ। বরণডালা হস্তে নিয়ে গিয়ে আমি তোমাকে বরণ করে রাজপ্রাসাদে আনবো। কিন্তু একটু দাঁড়াও, তার আগে একটা প্রণাম করতে দাও। আচ্ছা দুর্গা দুর্গা দুর্গা
চাঁদ, কাকামণি, বাণিজ্য কর্ম সমাপ্ত করে তুমি গন্ডের বিয়ে করলে না কেন? তা সত্যই এই মূর্তি বাণিজ্য কর্ম হয়ে আমি ফিরে এসেছি। না জানি প্রবেশ করলাম প্রাসাদে বলে সকলে অবাকিত হয়ে পড়েছে। এই অবাক হয়ে গেলাম চাঁদ। কিন্তু আমি জানতে চাই কি? কাকামণি, এই আমার কারি পুজো? ও গো বেনে, এ নতুন দেবীর পুজো গো। নতুনই দেবী? হ্যাঁ বেনে। তো দেখি সত্য তো। জবা পুষ্প, এই সনকা, তিনি যে জবা পুষ্পে সন্তুষ্ট গো। কিন্তু আমি তা জানি। কিন্তু আমি জানতে চাই নতুনই দেবী এই ধরার বুকে আবির্ভাব হলো। শুনবে তুমি আমার দেবীর নাম? অবশ্যই, বেশ, বলো বলো। শোনো তাহলে। জয় মা মনসা, আহ, জয় মা বিশ্বহরি, কত সত্য। জয় মা পদ্মাবতী। সনকা, বেনে, বন্ধ করো এই পুজো। না বেনে না, এই শব্দ তোমরা সকলে বন্ধ করো। এই পুজো কিছুতেই বন্ধ করতে পারবো না। কারো কারো যেই দেবীকে আমি মস্তকে করে আনয়নের মন্ত্র জানি বেনে, সেই দেবীর আমি বিসর্জন মন্ত্র জানি না। তুমি আমাকে ক্ষমা করো। তোমায় যে বন্ধ করতেই হবে। না বেনে না। সনকা, তুমি জানো না সাথে বেনে যখন প্রবেশ করেছে গায়ে চমৎকারী ক্লাস হবে, সে একটা গায়ে দেবী হতে পারে না, সে একটা কালে স্বামীর দুরাচারে সে জোয়ারে বেঁধে দেয়। চুপ করো, চুপ করো, চুপ কি? করো। এক সামান্য মানব হয়ে তুমি দেবীকে বারবার তুমি এইভাবে অপমান করতে পারো না। তাছাড়া আমি দেবীকে কথা দিয়েছি, কি কথা? আমি দেবীকে যে অপমান করতে পারবো না। তো ভাই তোমার বেনে, ওই দেবীকে তুমি অপমান করো না। তাহলে তোমায় বলে বুঝি সেই পুজোটা বন্ধ হবে না। না বেনে না। কাকুমনে, চাঁদ, আপনি আমার বাবার হয়ে যে রাজত্ব চালিয়ে যাচ্ছেন, তা সত্য। কিন্তু আপনার জানা উচিত ছিল আমার এই নীলাদেশে আপনারা সকলে পুজো করেন কোন সাহসে? চাঁদ, আমি ভক্তবান হয়ে যাই। বৌঠান, আপনারা দেশের মন্ত্রী হয়ে এক মুহূর্তে তোমরা এই আমার অনুমতি না পাওয়ার পর্যন্ত এই কালে সবের পুজো। চাঁদ, বৌঠানে শুধু আমার অনুমতিতে এই দেবীর পুজো করে কেন জানো? কেন কেন? নারীদের একমাত্র কর্তব্য হ্যাঁ। তার স্বামীর মঙ্গল কামনা করা। আচ্ছা। নারীদের একমাত্র কর্তব্য সেদিনে শুধু রক্ষা করা। আচ্ছা। নারীদের কর্তব্য এই চম্পলানগর প্রজাবিন্দুকে সবার মঙ্গল কামনার্থে অবঠান ওই দেবীর জন্য পুষ্পাঞ্জলি। এত কিছু শোনার পরও তুমি কি সন্তুষ্ট নয় বেনে? তুমি কি পারবে না ওই দেবীর জন্য একবার পুষ্পাঞ্জলি দিতে? পারবে না তুমি দেবীকে স্বীকৃতি দিতে? আচ্ছা। পারবে না তুমি মা বলে তার জন্য একবার লুটিয়ে পড়তে? ওই ভাবতে দাও, হ্যাঁ? যথা বলেছিল মাতা চন্ডিকা তা সত্য। তবে কি ওই কানের চরণে কেউ বন্ধ হবে না, তবে আমায় বন্ধ করতে হবে। এই মৌটি আমায় ছলনা করতে হবে। মহারানী সনিকা দেব দেব। দেবী, সকলে তোমরা যখন পুজো দিচ্ছ আর আমি দেব না, সে কখনো হয়? ধন্য গো বেনে, ধন্য। তোমার মুখে এই কথা শুনে সত্যি আমি ধন্য। তাই নাকি? দেবীকে আমি কথা দিয়েছিলাম, কি? তিনি বলেছিলেন সনকা একা তুমি পুজো করবে কতদিন। আচ্ছা, আমি আচ্ছা। তাকে বলেছিলাম যেদিন স্বামী দেবতা ফিরবে এই রাজপ্রাসাদে যুগলে আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই এসব এনে হ্যাঁ, দাও, এসব দাও, আমরা দাও। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। দেব। এসব এ নাও, এ নাও। কিন্তু এতদিনই ধরে আমি মাতা চন্ডিকার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, পিতা ভালা মহেশ্বরী চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু এই দেবীর পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র তো আমার জানা নেই। জয় মা মনসা, জয় মা চণ্ডী দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা আদ্যা শক্তি মা, জয় মা পদ্মাবতী, জয়